শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী, ভারত থেকে মাঝে মাঝে দুই একটা কথা বলে শুনি আমরা। দেখেন আজ পর্যন্ত সে কোনো কথা বলে নেই। কত 24 ঘন্টা প্রায় 1-1.5 দিন চলে গেল। এতেই প্রমাণ করে ইসকন আসলে স্বৈরাচারের পলাতক স্বৈরাচারের লোকজন তো নামতে পারছে না। জনগণ তাকে ধিক্কার দিচ্ছে। জনসমর্থনে পুরো স্বৈরাচার আওয়ামী লীগ আপনার দেওয়ালি হয়ে গেছে। এখন তারা ইসকনের উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতি আবার আসার জন্য। আসলে রাজনীতি না, দেশকে অস্থিতিশীল করতে আসছে সরকারিভাবে। মনে রাখতে হবে ইসকনটা কি আগে ছিল ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আওয়ামী ইসকন হয়ে গেছে। ইসকনের ভেতরে থাকে 5 জন 7 জন 10 জন, পিছনে আওয়ামী লীগের লোক ইসকন হয়ে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি, হাসপাতালে গিয়ে বেশিরভাগ মুসলমান পাইবেন, আওয়ামী মুসলমান পাইবেন নাকি? হ্যাঁ, এটা আসলে দেশকে অস্থিতিশীল। মৌলবাদের কোন স্থান নাই। অনতিবিলম্বে সরকারের দাবি জানাচ্ছি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করেছে ইসকনের সদস্যরা। ইসকনটা কি? এটা হিন্দু মৌলবাদী সংগঠন। বাংলাদেশে